আজকে কেন বাবরি মসজিদ ভাঙা হলো? আজকে কেন দিল্লির মসজিদকে উড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে? এমন করে লাল কেল্লাকে বিক্রি করে দেওয়া হলো। ভাই গো, আমি আপনাদের কাছে আর কি বলবো? আজকে কেন আমাদের এই অবস্থা? আজকে আমরা কেন লাঞ্ছিত? আজকে আমরা কেন বঞ্চিত? আজকে কেন আমাদের উপরে এমনটাই জুলুম হতে লাগলো? কেন আজকে আমাদের তালাকের উপরে কেন্দ্রীয় সরকার হাত উঠালো? কেন আজকে 18 বছরে বিয়ে বাদ দিয়ে 22 বছরে বিয়ে করতে হবে বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো? ভারতের ওয়াসিম রেজভি কোরআনের 26টি আয়াতের উপরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। কেনই বা এমন নির্যাতন? কেনই বা এমন অত্যাচার? কেনই বা এত অবিচার? ভাইজান, আপনারা বলবেন ওরাই তো সব, ওরা তো ৭৭, আমরা তো ৩০, ওরা যা চায় যা মনে করে তাই করে। না 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 না, বাজে কথা, বাজে কথা। ওরা ৭৭, আমরা ৩০, তার লেগে যা ইচ্ছা তাই করে দিবে? না, পারবে না। সেদিন মক্কার মাটিতে পারেনি বাজান, সেই দিন মক্কার মাটিতে পারেনি। আজকে তো আমরা ভারতের মাটিতে, আজ তো হারা ভারতের মাটিতে 30%, আজ তো আমরা ভারতের মাটিতে 25%, কিন্তু সেদিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মন্ত্রী ছিল, মক্কা আরবের মন্ত্রী ছিল আবু জেহেল। আবু জেহেল মন্ত্রী অবস্থায় থাকায় আল্লাহর রসুল বিজয় করেছে মক্কা, মদিনা, তায়েফের মাটি। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, ওরা তো ছিল মাত্র 2%, আমরা তো 25%। ওরা ছিল 3%, আমরা তো ভাই 30%। ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন পেতানি খেলাম? ভাই গো, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। আমরা মুসলমান লই করোনা ময়দা ভাইরা, আমরা মুসলমান লই। ভাটিয়া ভাষা ঠেলবো নাকি? বাংলা ভাষা অসুবিধা হয়েছে? ভাটিয়া লোকাল ভাষা দিব পড় করে। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, ভাই গো, সেই দিন ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওদেরও নাম আব্দুর রহমান, আমার বড় ভাইয়ের নাম আব্দুল হান্নান। ভাই গো, আমার বড় ভাইয়ের নাম আব্দুর রহমান। ভাইজান, ওদেরও নাম আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুল্লাহ। ওরাও ছিল সংখ্যায় কম, আমরাও হলাম সংখ্যায় কম। তবে সেই দিন ওদেরও ছিল অমুসলিম মন্ত্রী, আজকে আমাদেরও আছে অমুসলিম মন্ত্রী। তবে ওরা কেন বিজয় হলো? আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো? আমরা কেন লাঞ্ছিত হলাম? ভাই, কারণটা কি জানো গো? কারণটা হলো ভাই রে, আজকে ভারতের বাবরি মসজিদ ভাঙা হলো। সেই দিন মসজিদে হারাম কাবা শরীফকে সুরক্ষা করা হলো। ভাইজান, তার কারণটা হলো ওদের ঈমানটা ছিল এখানে, আর আমাদের ঈমানটা অন্য এক জায়গায়। জায়গাটার নাম কি? ওই মক্কা মদিনার মাটিতে, ওই মক্কা মদিনার মাটিতে যেই নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ তার রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছিল, ওদের ঈমানটা ছিল কালবে, সিনার মধ্যে। আর আমার গে ঈমানটা অন্য জায়গায় চলে গেছে। কোন জায়গা জি ভাই? কাটিহার না পাটনা? জায়গাটার নাম একজনা কইতে পারবে? একজনা যদি দাঁড়িয়ে কইতে পারেন যে আমার গে ঈমানটা
ওই মানে যে কি পাটনা চলে গেছে বা কুচবিহার চলে গেছে বা দার্জিলিং চলে গেছে। তো আমাদের ইমানটা কোন জায়গাতে, ওই জায়গার নাম যদি কইতে পারো তাহলে এই মোবাইলটা দিয়ে দেবো। সস্তা মোবাইল পকেটে গেলে নিয়ে বেড়ে যাবে, দিয়ে দেবো সস্তা মোবাইল। হ্যাঁ ভাইজান বন্ধুরা আমার, তবে ওদের ইমানটা কোন জায়গায় ছিল? ওদের ইমানটা যেই জায়গায় ছিল সেই জায়গাটির নাম হলো বাংলায় বলে হৃদয়, বাংলায় বলে অন্তর, আমাদের 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 ইন্ডিয়ান ভাষায় বলা হয় দিল, আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় কালব। তাদের ইমানটা ছিল কালবের মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে। কিন্তু আজকে আমাদের ইমানটা অন্য একটা জায়গায় চলে গেছে। ওই জায়গাটার নাম আপনার ওই ইয়াতিম ছেলেটার কথা রাখতে পারেনি, ওই কৃপণতার কারণে নবীর কথাটাকে উল্টে দিয়েছে। কিন্তু এই আবু তাহাদা যখন চলে গেছে, আর যখন কয়েছে বেজ ব্যা, এক কথাই বলেছে বেজ ব্যা, তখন ওর মাথা ঘুরে উঠেছে গাছের মধ্যে আছে কি, নিশ্চয়ই গাছে কিছু আছে। তখনও একদম হক করে ছেড়ে গেছে, হ্যাঁ বেচবো। কত টাকা নেবে? বলে কত টাকা দেবে? দাম দর চালু হয়ে গেল। কত টাকা নেবে, কত টাকা দেবে? বাগানওয়ালাকে উত্তর দিয়ে বলল, আবু তাহাদা বলেন, বাগানওয়ালা রে, ওই যে দেখছো সামনের যে খেজুরের বাগানটা, ওই বাগানটা আমার, এবং ওই বাগানের ভিতরে 600টা খেজুরের গাছ আছে। শুধু খেজুরের গাছ 600টা নাই রে, ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে, ওই বাড়িতে বিবি বাল বাচ্চাকে নিয়ে থাকি। বাগানওয়ালা রে, এই গাছটার বিনিময়, এই গাছটার মূল্য, এই গাছটার দাম তোকে আমি দিয়ে দিলাম। ওই 600টা বাগান বাড়ি সহ ওই গাছটা, এই গাছের দাম তোকে দিয়ে দিলাম। নারে তাকবীর! আপনারা মনে মনে কিছু কিছু খাচ্চর মানুষ আছে, উল্টা যারা বকে, কোথা মুলবি সাহেব এইগুলা ওয়াজ কেন শোনাইছ জি? আপনার পকেটে 4000 টাকা আছে, তো 4000 টাকার মধ্যে যদি 1000 টাকা দিয়ে দাও, তবুও তো আপনার পকেটে 3000 টাকা থাকলো। তা আপনি এগুলা কেন শোনাইছেন? ও ধনী মানুষ ছিল, মেলায় বাগান ছিল, একটা দেবে। এটা কোনো ইমানের পরিচয় হলো? এটা কোনো ইমানের জজবা হলো? না 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 না, আমি মনিরউদ্দিন বলছি, আমার আল্লাহ যদিও আমারে দুটি হাত দেয় নাই, আমার আল্লাহ যদিও আমারে দুটি পা না দেয়, তবু আমার আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে, বলার মতো শক্তি দিয়েছে। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, বাজানা রে, ওই আবু তাহাদার ওই বাগান বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু নবীর মহব্বত, প্যার, ভালোবাসাই পড়ে, জান্নাতের লোভে পড়ে, জান্নাতের লোভে পড়া, নবীর ভালোবাসাই পড়া, নবীর প্যার মহব্বতে পড়া, নবীর কথার মর্যাদা রাখার লাগা, ওই জান্নাতের গাছের লোভে পড়া, ওই বাগান বাড়িটা দিয়া রাস্তার ফকির ভিখারি হয়ে গেল, পথে পথে বেড়াইতে লাগলো। ভাইজি, ওই যে বাগানটা, তো ওই গাছের দাম দিয়ে দিলে, কিন্তু বাড়ির বিবির সাথে কোনো আলোচনা নাই। কিন্তু ভাইজি, আমরা এত জ্বালার মধ্যে পড়ে আছি, খোদা না খাস্তা, আপনারা মাইয়া বলেন না স্ত্রী বলেন বাপু? ও স্ত্রীও বলি, মাইয়াও বলি। তো মাইয়াটাকে না জানিয়ে বর্তমান 2022 সালের যে অবস্থা, স্ত্রীটাকে না জানিয়ে যদি একটা ডিম খায়ালায়, তোর জাকামদানি চালু হলো 8.5 বছর। ওইটাই ঘুরে ঘুরে কইবে, ওইটাই ঘুরে ঘুরে। আরে এই ব্যাপারে বিচার হয়েছে তাজি বাপু। আমি ওই বহরমপুর নাম শুনেছেন? বহরমপুর
ওই বেলডাঙ্গা বহরমপুর নদিয়া জেলার পাঞ্জরি একটা জালসাতে গেছি। তো আজ জালসা করেছি, কালকে জালসাটা বাদ হয়ে গেছে, পরশু দিন ফের জালসা আছে। তো এত দূর হয়রান হয়ে যাবো আর ফের আসবো। তো আমার তো সব জায়গায় চিনার জানার দোষ বন্ধু নানা কাকে কি লাগিয়ে থুয়ে দিয়েছি। আর আমাকেও কেউ নানা লাগাইবের লেগে, লাতি লাগাইবের লেগে, বেটা লাগাইবের লেগে সব লালিয়ে থাকছে। তো আল্লাহর রহমতে মানুষ আপনাদের দুয়ায় আল্লাহর দয় ইজ্জত দেয়। তো ওইখানে একটা বন্ধু আছে, তো বন্ধুটা কইছে মালানা কালকে জালসা নাই, তো আমার বাড়িতে মেহমানদারি করে এলেন, রাত 3 ঘন্টা কাটিয়ে এলেন। যাই হোক ওই বেচারার বাড়িতে আছে। এরকম ঘটনা ঘটেছে আমার চোখের সামনে, শুনালেন মারাত্মক ঘটনা। ওই ওর স্ত্রীকে না জানিয়ে, ওর স্ত্রীর সাথে পরামর্শ না করে ও একটা কাজ করেছিল। কাজটা কোন কাজ? একটা ডিম খেয়ে নিয়েছিল। তো ও কইছে বন্ধুটা যখন ভাটিবেলা হয়েছে বিকালবেলা, তখন বলছে যে কি মৌলানা চলেন ঘুরে আসি, গায়ে একটা বিচার আছে। তো চলো কি করবো, বসে থেকে তোমার এদিকার বিচার দেখা হবে। তা আমি যখন গেছি, মুলবি যদিও ছোট হই তবুও মানুষের কাছে একটা নাম আছে যে কি মুনির বক্তা। যাই হোক একটু ইজ্জত দিয়ে বসতে টসতে দিলে আল্লাহ রহমতে বসলু, তারপরে বিচার চালু করলে। দা আমারও প্রিয় ভাবছে, বলছে মালানা আপনি বিচারটা করে দেন। আমি ছোটো জায়গায় পারবো না। আর আপনার হে গায়ের ঝামেলা, আমি এগুলাতে মাথা পড়তে কেন যাব? আমি কিন্তু মাথা টাথা ভনো না, আমি মুড়ি টেনে বসে থাকলো। বিচার ওরা চালু করলে বলে কি হয়েছে জি, কি হয়েছে? বলছে ওই মরার ভাত খাবো না। বুঝছে কেন খাবে না? কইছে ওই মরা, ওই গাড়ুয়া, ওই ঠোঁট মোটটা আরো মুখের বেকালি করে কইছে মানুষ তো রেগে গেছে, ভাষা কন্ট্রোল করো। কইছে কহবো না, ও আমার জায়গা জায়গায় মেরেছে, দেখাইতে পারবো না, আমি আর ভাত খাবো না। তো কেন তোমাকে মারলে? এবার তার উপরের সওয়ালটা আসবে কিনা, কেন তোমাকে মারলো, কি কারণে তোমাকে মারলো? কইছে আমি কইতে পারবো না। তখন আর মাইজকল বেটিটা কইছে কিচ্ছু লয় জি দোষ, তোমরা বিচার যেটা করে দিবে তো তোমরা ওইটা আমি আর বাপের পক্ষ থেকে মার পক্ষ থেকে মেনে নেব। আমার বাপ বাজার থেকে আইলো, দেখো যে ভাত দে রে বেটা, তো লিচ্ছাকার আলু আর ওই আচার একটু খাট্টা করে ঝোল করে আইন দিয়েছি। তো বাপু কইছে যে হারে এগুলা দে ভাত খাওয়া যাবে, একটা ডিম ডাম থাকলে একটু চিতাই করে দে বা ঝুরি করে দে। তো ওই মানে মার 5টা ডিম থোয়া ছিল শিখেতে ভুঁচকিতে, তো একটা ডিম আমি বাপুকে চিতাই করে দিয়েছিলাম। তো ওই যে আইসা মানে ভুঁচকিতে দেখছে তো 5টা ডিমে দেখে 4টা, তখন ও আপ্পাড়ে ধাপ্পাড়ে গাইল দিচ্ছে ডিমকে খাইলে উমুক ধুমুক। মানে মায়ের লোকের ভাষা তো আপনার গাঁকে শিখাইতে হবে না, ওইগুলা ভাষা আমি জানি, কিন্তু এখন মাইকে মুখ লাগে কব না, এতগুলা ক্যামেরা লেগে আছে চারিদিকে ভাইরাল হয়ে, তখন কবে যে মুলবির মুখ কত খাচ্ছ, ওই লেগে আমি কইনু না, আটকে নিল। এত খারাপ খারাপ করে কথা আছে, এর আর বদদাস হবে। মদ মানুষ বদদাস হবে, বদদাস না করতে পারে ওইখানে পড়েছিল পাইনা গরু হাঁকা লাঠি, একদম তুইলা 60 জায়গা জায়গা কিচ্ছু বোঝা না সাঁটিয়ে দিয়েছে। কিন্তু দেখছেন কত বড় ইতিহাস। আবু তাহাদা তার বিবির সাথে কোনো কথা নাই, এইভাবেই বাগান বাড়ি সব দিয়ে দিলে, স্ত্রীকে কিচ্ছু বলেনি। সামান্য একটা ডিম খাওয়ালিয়ে এই অবস্থা। মাগে বোন রে, তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত, যেমন বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত, ঠিক আল্লাহর রাসূলের সামনে কিছু সাহাবী প্রশ্ন করলেন, তিরমিজি শরীফের সেই হাদিস, রাসূলকে প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের উটগুলি আপনার পায়ে সিজদা করলো, আপনি যদি একবার পারমিশন দিতেন আপনার পায়ে সিজদা করতাম। আল্লাহর রাসূল বললেন মানুষ মানুষকে সিজদা করা হারাম, মানুষ মানুষকে সিজদা করা হারাম। মানুষ মানুষকে যদি সিজদা করার পারমিশন আল্লাহ দিত তো দুনিয়ার মানুষকে বলতো, দুনিয়ার নারীদেরকে বলতো, দুনিয়ার মায়ালোককে বলতো, পৃথিবীর বেটি ছেলেকে বলতো যে সকালে একটা ভাটি সন্ধ্যাতে একটা, 2টা করে সিজদা তোর স্বামীর তোর ভাতারের পায়ের নিচে দিস। কথা বেড়ে গেল নাকি? রাগ হয়ে গেছে? কথা একটু নরম করে দেবো না আর একটু গরম করে দেবো?
মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, নয়নেরি তারা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আবু দাহাদা গাছটা কিনে ইয়াতিম ছেলেটাকে দিয়ে দিল। 1 মিনিট আর লেট করলেন না, চলে গেলেন বাড়ি। বাড়ির দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে, বিবি রে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা রে বিবি সাহেবা, রে আমার সুন্দরী রমণী, বিবি রে এই বাড়িতে আর থেকো না, এই বাড়িতে আর থেকো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, পোটলা পাটলি ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে যাও। উত্তর দিয়া বিবি বলে, স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, ও গো আমার ভালোবাসা স্বামী, এই বাড়ির ভিতরে কি আসা যাবে না? বলে, না রে বিবি না, এই বাড়ির ভিতরে আর যাওয়া যাবে না। কেন জি গুইধার বাপ? বলে, আর বলিস না রে, এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। কত টাকায় বিক্রি করলেছি? কখন বিক্রি করলেছি? বলে, এখনই বিক্রি করেছি রে। বলে, কয় টাকায় বেচলেছি? বলে, রে গুধির মা, একটা জান্নাতের গাছের বিনিময় বাগান বাড়ি দিয়ে দিয়েছি। নারে তাকবীর! স্ত্রীটা একটা কথা বললে না, মুখখানটাও চুচুড় মুচুড় করলেন না। হাসতে 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 ছাইলা পিলা পোটলা পাটলি লিয়া বাড়ি থেকে বাড়িয়া রাস্তায় রাস্তায় বেড়াতে লাগলো। কারণটা কি রে? লোভটা কিসের? লোভটা হলো জান্নাতের গাছের। ভাইজান, আমি মনির উদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। হাত দুটি জোড় করে বলি বন্ধু, ওই আবু দাহাদা